জানি নে জানি নে ছুতে কেন যে মন লাগে না আসসালামু আলাইকুম। আজকে এই বৃষ্টিমুখর দিনে বৃষ্টির একটা গান নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করলাম। তো কি রান্না হলো আজকে, কীরকম দেখাচ্ছে সব কিছু জানতে হলে আমার সাথেই তোমাকে দেখতে হবে। এবং চলো আজকে মজার এবং ইন্টারেস্টিং খাবার রান্না করেছি, যেটা শুনলে হয়তো তোমরাও হাসবে। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু আমি এক কলি গান দিয়ে দিলাম এবং আমি গানটা শুনতেছিলাম। সত্যি কথা, একটা সময় এখনও আমার রবীন্দ্রসঙ্গীতটা না খুব বেশি ভালো লাগে, বাট রবীন্দ্রসঙ্গীতে তো আবার কপিরাইট আছে, সেই বই আমি হয়তো এখানে দিই না। তো যে কথা বলছিলাম, আচ্ছা কী রান্না হবে আর কেনই বা আমি এটা নিয়ে এত বেশি হাসছি বা উদ্বিগ্ন। তো ওই যে দেখো গাছে কাঁঠাল দেখা যাচ্ছে, হ্যাঁ, তো মনে রেখো আজকে কিন্তু আমি কাঁঠাল রান্না করেছি। তবে এই গাছের কাঁঠাল না, কারণ এটা হচ্ছে আমরা এখানে ভাড়া থাকি, বাড়িওয়ালা গাছের কাঁঠাল। যদিও কাঁঠাল পাকলে আমাদেরকেও দেয়, সব কিছু দেয়, বাট আজকে যে কাঁঠালটা এসেছে সেটা হচ্ছে আমাদের বাবার বাড়ি থেকে, কারণ আমাদের বাড়িতেও কাঁঠাল আছে। তো যাই হোক, চলো এখন আমি গড়ের দিকে ফিরে যাচ্ছি। ব্যাপার হচ্ছে আমার বাগিনা বউ, যে আমার মেয়ে, ওকে আমি মেয়ে বলি, আমার মেয়ে, তো ও হচ্ছে কাঁঠাল তরকারি খেতে চেয়েছে। আর সেটা চেয়েছে আমার শ্বশুরবাড়িতে যখন ছিল, গাছে অনেক কাঁঠাল দেখেছে তখন চেয়েছে, বাট হয়তো সময় স্বল্পতার জন্য খাওয়ানো হয়নি। তো ভাবলাম ঠিক আছে, বাড়িতে চলো, বাসায় গিয়ে আমরা খাবো। তো এই দেখো আমার বাবার বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে আমার ভাবি। তো এখন আমরা এই কাঁঠালটাকে কেটে নিব। তো চলো, কাঁঠাল তো এখন বাতি হয়ে গেছে, কাঁঠালের কি অবস্থা আমরা কিন্তু জানি না। যদিও এই কাঁঠাল আনার 2 দিন পরেই কিন্তু কাঁঠাল পেকে গেছে। তো বিসমিল্লাহ নাম নিয়ে চলো আমরা কাটা শুরু করে দেই। তো কি বুঝলা, দেখতেই পারতেছো কাঁঠালের কোষগুলা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে এবং অনেকটা হলুদ হয়ে গেছে। আসলে কাঁঠালটা 2 দিন থাকলেই পেকে যাবে, এরকম অবস্থা। তো কি করা এখন, যেহেতু আমার মেয়েটা খেতে চেয়েছে, যেমনই হোক রান্না তো করতেই হবে। তো দেখো আমরা কাঁঠালটা কেটে নিচ্ছি। তো ফার্স্টেই আমরা কাঁঠালটা দেখো 4টা ভাগ করে নিলাম এবং আমি এখানকার যে নিচের আঁশটা, আবরণটা আছে, এটাকে আমরা ফেলে দিলাম এবং মাঝখানের যে শক্ত অংশটা আছে সেটাকেও ফেলে দিলাম। ফেলে এখন আমরা এটাকে কেটে নিলাম। অবশ্যই তার আগের বার আমার শাশুড়ি মা আমাকে কাঁঠালের এঁচড় খাওয়াইছে, তার আগেও খাওয়াইছে, বাট এবার আসলে হয়নি, কারণ আমাদের বাড়ির সবাই এটা খুব একটা পছন্দ করে না। তো মেয়েটা যে কীভাবে পছন্দ করে তা আমি নিজে জানি না। তো আমার কাঁঠাল কিন্তু কাটা হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে এগুলো ধুয়ে, আমি কিন্তু সিদ্ধ করে ফেলছি অলরেডি, একটুখানি ভাপে দিয়েছিলাম একটু হলুদ লবণ দিয়ে। বাট অবস্থাটা দেখো, কাঁঠালের যে বোটার অংশটা আছে এগুলা কিন্তু একদমই হার্ড ছিল। তখন আমরা এই কাঁঠালের দানা, তারপরে যে বোতাগুলো, এগুলো সব ফেলে দিয়েছি। এখানে শুধুমাত্র আমি কাঁঠালের কোষগুলোই রান্না করেছি উইদাউট দানা। তো রান্নার প্রসেসটা মোটামুটি সবাই জানো একই রকমের। তো এটার ভিতরে আসলে মাংস বা বড় মাছের যত ধরনের মশলাগুলো আছে ওগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুব একটা ভালো লাগে। তো যাই হোক, আমরা দুজনে ভয়ে ভয়ে রান্না করেছি। আমার আপা কিন্তু বলতেছে তোরা কী করতেছিস, কারণ এটা বাতি হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। তো যাই হোক, এখন দেখো আমরা মশলা টশলা সব কিছু দিয়ে দিলাম, কষিয়ে নিলাম। আস্ত মশলা দিয়েছি, আবার তো গুঁড়া করা আমরা যে মশলা নিজেরা বাসায় তৈরি করে নিই, সব ধরনের মশলা রেডি করে গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি। এবার দেখো কাঁঠালগুলো দেখো হলুদ হয়ে গেছে, বুঝতেই পারতেছো তোমরা। তো এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, একটু বেশি পানি দেবো না, যেহেতু আগে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই থাকো আমাদের রান্নাটা। তবে যাই বলো না কেন, খেতে কিন্তু অসাধারণ ছিল। এগুলো ভাতের সাথে, রুটির সাথে, মোটামুটি সব খাবারের সাথে কিন্তু খাওয়া যায়। আর আমি তো এমনিও খেয়ে ফেলেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাজব্যান্ডকে যখন ফার্স্টে দিয়েছিলাম খাওয়ার জন্য, মানে সে ধরতে পারেনি যেটা কী। পরে ওকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি এটা অফিসে নিয়ে যাও, অফিসে নিয়ে গিয়ে তোমার অফিসের কলিগদের সাথে শেয়ার করো।
যদিও পরে তারা বলতে পেরেছে যে হ্যাঁ এটা প্রথম বলতে পারি, প্রথম বলেছে যে মিষ্টি কুমড়া নাকি, তো মিষ্টি কুমড়া এরকম হয় নাকি। তো ঠিক আছে, দেখো আমি কিন্তু একটু হালকা একটু পানি দিয়েছি জাস্ট এটা যাতে একটু মাখা মাখা হয়ে থাকে। তো তোমরা দেখতেই থাকো। আর আমার রান্নাটা কেমন হয়েছে, যদিও পাগলের মতো পাগলামি করে একটা রান্না করে ফেলেছি, কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ ছিল। তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো। তো দেখতেই থাকো, আমার সাথেই থাকো, আর আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সাজাই আমি তোমার তরে, সাজাই আমি তোমার তরে, তুমি আমার মনাবে, মনাবে ধরে ইচ্ছে গুলো চন্দন সাজাই আমি তোমার তরে। ভালোবাসিবে হিসেবে গোপনে গোপনে, তুমি আমার